জুমার দিন রসিলায় একটু আগে আগে মসজিদে এসে কোরআন হাদিসের কথাগুলো শ্রবণ করার অনুধাবন করার তৌফিক আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন, সুযোগ দিয়েছেন। শুকরিয়া তার সকলেই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজানুল মুবারক একেবারে ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলতেছে। আর মাত্র একটি সপ্তাহ আছে, এরপরেই পবিত্র রমজানুল মুবারক শুরু হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের কয়েক মাস আগে থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকলেই রমজানের প্রস্তুতি নিতে আরম্ভ করলেন। তো এই যে একটা বিষয় রমজানের প্রস্তুতি নেওয়া, এটা আমাদের ভিতর থেকে হারিয়ে গিয়েছে। আমরা ছোটবেলায় দেখতাম আমাদের মা বোনেরা যখনই শবে বরাত হয়ে যেত কিংবা শবে বরাত যেদিন হয় এর একদিন দুই দিন আগে ঘরের সমস্ত আসবাবপত্র বের করে সুন্দর করে সাবানের পানি দিয়ে সোডা দিয়ে সেগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে ঘরের প্রতিটা জিনিসপত্র যেটা এক বছরের ভিতরে ব্যবহার হয় না সেটাকে পর্যন্ত ধৌত করত এবং ঘরের চাদর বিছানা অর্থাৎ ঘরের প্রতিটা কোণায় কোণায় পরিষ্কার করত। জিজ্ঞাসা করতাম, মা এত পরিচ্ছন্নতা এত পরিষ্কার করার কারণটা কি? তখন মা বোনেরা বলতেন, রমজান আসতেছে, রমজান আসার আগে আগে আমাদের ঘর দুয়ার সব কিছুকে আমরা রমজানের জন্য প্রস্তুত করতেছি। এটা কি বানিয়ে বললাম না, আপনারা দেখেছেন? কিন্তু এখন সেটা হারিয়ে গিয়েছে বললেই চলে। অর্থাৎ রমজানের একটা আবেশ, একটা প্রস্তুতি। ঈদ যেমন আমাদের জন্য আনন্দদায়ক খুশির দিন, আসলে একজন মুমিনের জন্য ঈদ যেরকম খুশির দিন হওয়ার দরকার ছিল, এর চাইতে আরো বেশি খুশির দিন হওয়ার দরকার ছিল রমজানের জন্য। কেননা ঈদের দিন তো আপনি মিষ্টি খাবেন, সেমাই খাবেন, পায়েস খাবেন, ভালো মন্দ খাবার খাবেন, আত্মীয় স্বজন সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। আপনি যদি রমজান মাসের এই ফজিলত না পান তাহলে তো আপনার জন্য এই আনন্দ না। ঈদের আনন্দ তো তার জন্য যে গোটা রমজানে ইবাদত করেছে, বন্দেগী করেছে, আল্লাহর কাছ থেকে গুনাহ ক্ষমা করিয়ে নিয়েছে, তার জন্য হলো ঈদের আনন্দ। সুতরাং রমজান আমরা পাবো, রমজানের কাছাকাছি সময় আমরা চলে এসেছি। এই সময় আল্লাহ আমাদেরকে পৌঁছে দিয়েছেন, এটার জন্য খুশি হওয়া এটা আরো বেশি জরুরি ছিল। প্রিয় হাজিরিন, রমজান মাস উপলক্ষে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বহু আগে থেকে প্রস্তুতি নিতেন। তো এই প্রথা আস্তে আস্তে আমাদের ভিতর থেকে চলে গিয়েছে বললেই হয়। কিন্তু ব্যবসায়ীরা কিন্তু ভুলে নাই, তারা কিন্তু মনে রেখেছে। রমজান আসার এক দুই মাস আগে থেকে সকল ব্যবসায়ীরা মোটামুটি রমজানের জন্য প্রস্তুত। আপনি আমি যদিও রমজান মাসে কিভাবে ইবাদত করব, রোজা করব, কিভাবে সঠিকভাবে পালন করব, আমার সাহারি ইফতারের মাসলা মাসাইলগুলো জেনে ওইগুলো কিভাবে আমল করব, এটা আপনি আমি রপ্ত করতে না পারলেও কিছু অসাধু ব্যবসায়ী এই রমজান উপলক্ষে অনেক মাল জমা করেছে যেগুলো দাম বাড়িয়ে বাড়িয়ে বিক্রি করবে। এটা আমাদের বাংলাদেশেই সম্ভব, ঠিক না? গতকালকে একটা খবরে দেখলাম মিডল ইস্টের এক কান্ট্রিতে গোটা রাষ্ট্রের ভিতরে রমজান উপলক্ষে 50% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। অর্থাৎ যেই মাল রমজান মাসে ব্যবহার হয়, খাওয়ার কাজে ব্যবহার হয়, সকল পণ্যের উপরে 50% ডিসকাউন্ট। আমাদের কাছে এটা অকল্পনীয়। আমাদের এখানে রমজান আসলেই গরিব মানুষ যাদের হার্টের সমস্যা নাই তাদের অনেকটা হার্টের সমস্যা হওয়ার উপক্রম হয়ে যায়। কেননা যে ছোলা বুট সারা বছর আমরা কিনে খেয়েছি 80 টাকা 90 টাকা, এখন সেটা হয়ে যাবে 150 টাকা, সেটা হয়ে যাবে 200 টাকা। যেই চিনি খেয়েছি 130 টাকা, সেটা হয়ে যাবে 200 টাকা। এখানে খুচরা ব্যবসায়ীদের দোষ দিয়ে লাভ নাই, কারণ তারা যে দামে কিনে আনে সে দামেই তো বিক্রি করবে। এখানে ঘোটালা করে, দুই নম্বরই করে হলো মধ্যভোগী যারা কৃষকদের থেকে সংগ্রহ করে বাজারে পাইকারদের কাছে আনে, এরা হলো মধ্যভোগী। এরা এই জুলুমটা মানুষের উপরে করে। অথচ এটা
মুমিনের আখলাক হতে পারে না, মুসলমানের আখলাক হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, একজন মুমিনের একটা হাজত পূরণ করার নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার আমলনামায় 72টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। একজন মুমিন তো ওই দিকে দৌড়াবে, রমজান আসতেছে, ক্ষমার মাস আসতেছে, কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যায়, রহমত পাওয়া যায়, বরকত পাওয়া যায়, নাজাত পাওয়া যায়, মাগফিরাত পাওয়া যায়, এটা না তালাশ করবে একজন মুমিন। এখন একজন মুমিন যদি এই টার্গেটে থাকে, কোনোভাবে রমজানটা পাইলেই হলো 5 লাখ টাকার ব্যবসাকে 10 লাখ বানিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ, ধোঁকাবাজি করেছি আরো করব, তবু ব্যবসার পুঁজিকে ডাবল করেই ছাড়বো ইনশাআল্লাহ। নিয়ত করতেছে 2 নম্বরই করা, আবার ওইদিকে ইনশাআল্লাহ বলতেছে। এইরকম ডাউট আমাদের সমাজে আছে কি নাই? নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ব্যাংকের বুথের উপরে আপনি একটা বোমা ফাটিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, বুথের থেকে টাকা বের করে নিয়ে নিলে এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে সওয়াব হবে না। আরেকজনের ক্ষতি করার উদ্দেশ্যে ইনশাআল্লাহ বললে অনেক সওয়াব হবে না। এজন্য আপনি ভালো কাজ করেন, ভালো কথা বলেন, যেটাই করেন, এটা ওইটার জায়গা অনুযায়ী স্থান কাল পাত্র ভেদে ওইটা আপনাকে আদায় করতে হবে, তবে সওয়াবের আশা করা যায়, নতুবা সওয়াবের আশা করা যায় না। প্রিয় হাজিরিন, আমি পবিত্র কোরআন কারীমের কয়েকটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের, মুশরিক, বেঈমান সহ সকল মানুষ যারা গুনাহ খাতায় লিপ্ত থেকে জাহান্নামে হবে, তাদের একটা হালত আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছেন। ইন্নাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হাসরের মাঠে গুনাহগার কাফের, বেঈমান যারা হবে, তাদেরকে যখন জাহান্নামে দিয়ে দেওয়ার নির্দেশ হয়ে যাবে, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যে গুনাহের কাজ করেছি, আমরা যে অন্যায় করেছি, অপরাধ করেছি, এটার পিছনে শুধু আমরা নিজেরাই দায়ী না, এটার পিছনে মানব দানব সকলেই দায়ী। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়েছে, এদিকে আমাদের পিতা মাতা যারা রয়েছে তারাও আমাদেরকে ধোঁকা দিয়েছে। আমাদের পিতা মাতা আমাদের আগে দুনিয়াতে এসেছে, তারা কেন আমাদেরকে দুনিয়ার ভালো ভালো কথাগুলো শিখাইলো না? তারা কেন আমাদেরকে সৎ কাজের আদেশ করলো না, সৎ কাজের উপদেশ দিল না? সুতরাং আমরা একা কেন জাহান্নামে যাব? ওই মা বাবা, ওই আত্মীয় স্বজন যারা আমাদেরকে সৎ পথের নির্দেশ করে নাই, ভালো রাস্তা যারা আমাদেরকে দেখায় নাই, তাদেরকে আনাবো, তাদের বুকের উপরে পা রেখে তাদেরকে পদপৃষ্ট করে তারপরে তাদেরকে সহ আমরা জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। কোরআনের হক আদায় করে নাই, কোরআন আল্লাহর পক্ষ থেকে একটা জীবন বিধান মানুষকে দান করা হয়েছে, এটা হক আদায় না করার কারণে নিজেরা তো জাহান্নামী হবে, নিজেদের মা বাবাকে সহ সঙ্গে করে নিয়ে জাহান্নামে যেতে হবে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার যুগের শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন ইসালে সওয়াবের উদ্দেশ্যে, কবরবাসীদের জন্য কিছু নেক আমল করতেন, কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত করে কবরবাসীদের জন্য ইসালে সওয়াব পাঠিয়ে দিতেন। প্রতিদিন কবরবাসীদের উদ্দেশ্যে, বিশেষ করে কোরআন তেলাওয়াত করে কবরবাসীদের উদ্দেশ্যে এই সওয়াবটা কি করতেন? ইসাল করে দিতেন, পাঠিয়ে দিতেন। তো উনি যেহেতু একজন জবরদস্ত বুজুর্গ আদমি ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন, ওনার কাশফ খোলা ছিল। কাশফ বুঝেন তো আপনারা? কাশফ হলো একজন সাধারণ মানুষ ইবাদত বন্দেগী করার মাধ্যমে, আল্লাহর সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপনের মাধ্যমে
অদৃশ্য অনেক জিনিস চক্ষু বন্ধ করে এটা দেখার মতো যোগ্যতা আল্লাহ পাক তাকে দান করে, এটাকে বলে কাশফ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত করে ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে যখন সওয়াবগুলো পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পরে কাশফের হালতে গিয়ে চক্ষু খুলে দেখতেছেন কবরস্থানের যত কবরের বাসিন্দা ছিল সকলেই একে একে উঠে লাইন ধরেছে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করে সওয়াব পাঠিয়েছে, ওই সওয়াব নেওয়ার জন্য বহু মানুষ লাইন ধরেছে, সবাই লাইন ধরেছে ওই সওয়াবের অংশ নেওয়ার জন্য, সবাইকে কিছু কিছু করে সওয়াব দেওয়া হলো। কিন্তু একজন মহিলা সে উঠে আসলো না। এরকম অনেক দিন কোরআন তেলাওয়াত করে সওয়াব পাঠানোর পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন সকলেই সওয়াব নিতে আসে, কিন্তু এক কবরের একজন মহিলা মাইয়িত তিনি কখনো সওয়াব নিতে আসেন। তিনি চিন্তা করলেন সেটা তার ব্যাপার, তার হয়তো প্রয়োজন হয় না, এই জন্য সে আসে না। দীর্ঘদিন অতিক্রম হওয়ার পরে আবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে যখন দোয়া করলেন, দোয়া করার পরে কাশফের হালতে লক্ষ্য করলেন আজকে সকল কবরবাসীর সঙ্গে সঙ্গে ওই মহিলা যে কখনো আসতো না সেও লাইন ধরেছে। আজকে